নাইটি পরে স্কুলে যাবো নাকি? স্কুলে যাবে কি অত্যাচার হচ্ছে আমার পেয়েছে একজন। খাওয়ার জায়গা এটা। আর এইদিকে রান্না হচ্ছে, এই যে খিচুড়ি কিছুটা হয়ে গেছে। ওটাও কি খিচুড়ি হবে? হ্যাঁ, ওখানেও খিচুড়ি হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, অনেকদিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হলো আমার ননদের বাড়িতে কালী পুজো। আমাকে সেজে কেমন লাগছে? ভালো। তোকেও খুব সুন্দর লাগছে। কিন্তু তোমাকে রানী ভালো লাগে, তোমাকে রানীদের মতো লাগে। ও বাবা, আমাকে নাকি রানীদের মতো লাগছে। দেখো, তোকে তো আরো পরীর মতো লাগছে। তো ও হচ্ছে আমার ননদের মেয়ের মেয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এই যে জামাইবাবু মানে আমার নন্দাই, ভাগ্নির মেয়ে, ভাগ্নি রিমা, আর ওদিকে আমার বড় যা, আর ওই যে পেছনে আসছে সবাই দেখছো। আমরা এখন বেরিয়েছি ঠাকুর আনতে। মাকে কি সুন্দর করে সাজানো হয়ে গেছে সব ফুলের মালা দিয়ে। আর এই দিকে দেখো এবছর জোড়া ঢাকি হয়েছে, একটু বাজান। তো এই যে বসে আছে দেখো আমাদের ভাগ্নি জামাই সুদীপ, আর এই যে আসছে আমাদের ভাগ্নি রিমা আর ওর মেয়ে, ওদেরকে তো আগেই দেখিয়েছি। আর এদিকে দেখো ওই আর এক ভাগ্নি, এটাও একটা ভাগ্নি আমার ননদের জায়ের মেয়ে।
তো এই যে আমার পিসি, বৌমণি আর আমার দাদা ভাই, ওরা সব এসছে। এই যে আমার এই বৌমণির সাথে বিয়ের পরে প্রথম দেখা যাচ্ছে। বৌমণির বিয়েতে আমি আসতে পারিনি, কিছুদিন আগেই বিয়ে হলো। তো সেই সন্ধ্যাবেলা ঠাকুর আনার পর থেকে আমার কর্তামশাইকে নিচে আর দেখতেই পাচ্ছিলাম না। তো এখন ওপরে এসে দেখছি, ওপরে খাওয়া দাওয়ার দিকটা ও সামলাচ্ছে। আর এদিকে আমাদের পুচকি খেতে বসে গেছে। ওরে বাবা, ভালোই তো খাচ্ছে একা একা। তো আজকে রাতের খাবারে আছে খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, এদিকে আছে বেগুনি, পাঁপড়। আর এইদিকে খাওয়া দাওয়া সব বসে গেছে, সবাই চলছে। আগে এক ব্যাচ হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ চলছে। তুমি খেয়েছো? খেয়েছো? উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত বল। আমরা আজকে কতক্ষণ জাগবি তুই? ব্লগ করবে বলে সে কবে থেকে পাগল করে দিচ্ছে। আর আজকে যখন ব্লগ করবো বলছি, আজকে আর ওর মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে। তুই ব্লগ করবি তো? ও আমার ব্লগ ফলো করে। এই হলো ছোটদা আর ছোটদি, আমার ননদের যা আর কি বলে দেওর। আর ওই পেছনে আমার ননদ আসছে, আর এক সুন্দরী আসছে। ও সুন্দরী, রুমি সুন্দরী, এটা হচ্ছে রুমি সুন্দরী। আর এই যে দাঁড়িয়ে আছে আমার ননদ, ক্যামেরায় দেখতেই চায় না, খুব লজ্জা পায়। এখন এদিকে পুজো শুরু হবে আর আমরা ওপরে যাব। এখন খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপর আবার পুজো দেখাবো। আরে আমার গৌতম দাদা আমাদের বাড়ির সমস্ত কাজে ভিডিও করে, দারুণ ভিডিও করে। কিন্তু ভালো হয়েছে খাবার? আলুর দমটা, খিচুড়িটা দারুণ হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাড়ির কজন বাকি ছিল তো খেতে এসেছি। আর দিদিরা তো, দিদি জামাইবুড়া পুজোতে বসেছে, ওরা উপোস, ওরা খাবে না। খেতে আর পাচ্ছি না, শেষ করতে পারছি না। আর কিন্তু আলুর দম আর খিচুড়িটা খুব ভালো হয়েছে। তো দেখি কতটা খেতে পারি, খাওয়া শেষ করে তারপর আবার দেখা হচ্ছে। আমার এখন 3টে বাজে, রাত্রি 3টে।
তো সবাই প্রায় বাড়ির সবাই প্রায় একদম ঘুমে ঢুলো চোখ। আর আমাদের পুচকি কিন্তু কথা দিয়েছিল সন্ধ্যাবেলা আজকে রাত জাগবে, তো রাত জেগে দেখিয়ে দিল, রাত জেগে পুজো দেখছে। মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়ছে, আবার ঘুম থেকে উঠে এসে বলছে আমি পুজো দেখবো। হ্যাঁ, ও 2 বার ঘুমিয়েছে। তো আমারও ঘুম পাচ্ছিল প্রচন্ড, অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে অঞ্জলি পুষ্পাঞ্জলি শুরু হলে পুষ্পাঞ্জলিটা দেখবো, আর তারপরে ওই 108 প্রদীপ জ্বালানোটা দেখে তারপরে শুয়ে পড়বো। আর কিছু আজকে ভিডিও করবো না, আগামীকাল ভিডিও করবো সকালবেলা উঠে। বলো নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপারিণী ধর্মার্থ কামপ্রদে দেবী নারায়ণী নমস্তে। নমঃ মহিগমিনী মহামায়ী চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেবী দেবী নমস্তে। এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সাহুদ্য বাহন পরিবার শ্রী শ্রী মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ ফলহারিণী দক্ষিণা কালিকা ওই নম নম বিদান বলিদান জোরে। আর দেখে তো এখন আবার পরের দিন সকালবেলায় দেখো উঠেই একদম প্রসাদ নিতে আসবে পাড়া সবাই, প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ কাটা হচ্ছে। প্রচুর প্রসাদ আছে, ওই যে ওইদিকে প্রসাদ সব সাজানো হচ্ছে, এই যে ফল প্রসাদ, আর ওইদিকে দিচ্ছে খিচুড়ি।
এই আমি করবো তো। সিঁদুর দাও ঠাকুরকে। কনকাঞ্জলি আমার শাশুড়ি নিত, কনকাঞ্জলিটা কে নেবে? যে নেবে সেটা যেতে পারবে না। এই ক্যামেরাম্যান মামা লাগাতে নেই, ছোটদের লাগাতে হয়। আমার মামা ওর নাই মামা হয়, আমার তা কে হয়? তাহলে আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পড়ে যাবি। এই লক্ষ্মী তোমরা বাইরে এসো সবাই। এসো উৎপল। চলো চলো প্রসাদ দেওয়ার পরে আর কোনো ভিডিও করিনি। তো আজকে হলো পরের দিন, শুক্রবার, ঠাকুর বিসর্জন করা হবে এই যে আমাদের। আর এটা হচ্ছে এই ইছামতি নদীর, হাসনাবাদের ইছামতি নদীতে বিসর্জন করতে আসা হয়েছে। এই দেখা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম নদীর ধারে। বাড়ি গিয়ে স্নান ফ্রেশ ট্রেশ হতে হবে, দুপুরে রান্না টান্না করতে হবে, কারণ কি আমাদের রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরবো। তো দেখতে থাকো ব্লগটা, যদি ভালো লাগে লাইক করে দিও একটা। তো দুপুরের রান্না একদম রেডি। এখানে আছে ভাত, বেগুন ভাজা, আর এই আছে চাটনি, আর এদিকে
রান্নাঘরে আছে চিকেনের লাল লাল ঝোল, দেখতে তো দারুণ হয়েছে, দেখি খেতে কেমন হয়। আর আজকে ছোটদি বলেছে আমি রান্না করছি, খেয়ে দেখো আমার হাতের রান্না, তো দেখি কেমন হয়। আর আমার বর আর জামাইবাবু মাংস খাবে না, চিকেন খাবে না, ওই জন্য ওদের জন্য অল্প করে মাছের ঝোল করা হয়েছে। আর এখানে আছে ডাল, ডালটা বেশি হয়ে গেছে ওই জন্য এখানেও ঢেলে রাখা হয়েছে। তো এই যে এখন খাওয়া দাওয়া করে দুপুরের পর বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর এই দুদিন ধরে খুব হই হুল্লোড় আনন্দ হলো সবার সাথে, আর কি এটাই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? আর কদিন পরেই চলে যাব উড়িষ্যা। এই যে এখন ট্রেনে আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।